হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন একটা সিনেমা নিয়ে কথা বলবো, যে সিনেমাটার নাম হচ্ছে মহারাজা। এটা একটা সাউথের সিনেমা এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছে। কিছুদিন আগে সিনেমাটা মুক্তি পেয়েছে এবং এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন। এই সিনেমাটা না, আমি যদি এভাবে ডিসক্রাইব করি যে 2024 সালে যত সিনেমা দেখেছি তার মধ্যে ফাইনেস্ট সিনেমা বা বেস্ট সিনেমা, অবশ্যই সেই লিস্টে যদি তৈরি করি তার মধ্যে 2-3টে সিনেমা রাখি, এই সিনেমাটা একটা জায়গা পাবে। এর কারণ হচ্ছে সিনেমাটা দারুণ। এবং আপনারা কোনো রিভিউজ দেখার আগে যদি এখনো কনজিউম না করেছেন, অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে সিনেমাটা দেখুন। কি রকম স্মার্ট রাইটিং হয়, কিরকম এক্সিকিউশন হয়, কিরকম স্ক্রিন প্লে হয় এবং আপনাকে একটা জার্নির মধ্যে নিয়ে যাওয়া, এই ডিফিনেশনটা, এই গল্পের রিপ্রেজেন্টেশনটা কাকে বলে সেটা দেখতে গেলে এই সিনেমাটা দেখতে হবে। বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপ, তাদের ফেস অফ, তাদের অ্যাক্টিং দারুণ। এবারে এই গল্পের বা এই সিনেমার আমি গল্প টাচ করবো না, বিকজ সিঙ্গেল স্টেটমেন্ট এই পুরো জিনিসটা স্পয়েল করতে পারে এবং আমি চাই না এটা স্পয়েল হোক এবং আপনারা ধৈর্য ধরে দেখবেন। দারুণ। তবে বেসিক যদি একটা জিনিস বলি, একটা ডাস্টবিন যেটার নাম হচ্ছে লক্ষ্মী, সেটা হারিয়ে যায় বা চুরি হয় বিজয় সেতুপতির বাড়ি থেকে এবং সে সেলুনে কাজ করে এবং পুলিশের কাছে সে আসে এই ডাস্টবিনটার খোঁজে। লোকজন অবশ্যই এই গল্পটা মেনে নিতে পারে না, বিকজ ডাস্টবিনটা না সোনার, না তার মধ্যে কোনো দামি জিনিস ছিল, কেন এটা চুরি হলো, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে, ইনভেস্টিগেশন প্রসেস কি ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছে, এইটাই হচ্ছে এই সিনেমার মূল জায়গা। এর বেশি জানতে হলে তোমাদের সিনেমাটা দেখতে হবে। এবারে দেখো, একটা স্ক্রিন প্লে বা আমরা যখন একটা গল্প দেখি তখন তার বিভিন্ন টার্ন অ্যান্ড টুইস্ট থাকে। কোনো কোনো জায়গায় এই সিনেমাটাই আমার মনে হচ্ছিল এটা তো প্রেডিক্টেবল, আচ্ছা এটাই হতে পারে, মেকার্সে হয়তো সেটাই দেখাচ্ছে, বাট তার মধ্যেও এমন লেয়ার দিয়েছে, তার মধ্যেও এমন টুইস্ট দিয়েছে, এমন মোড়ক দিয়েছে যেটা খুব সিম্পল। এমন নয়, অনেক সময় আমরা গল্প দেখি যার মধ্যে খুব টুইস্ট দিতে গিয়ে না অনেক জটিল করে দেয় গল্পটাকে, যার ফলে আপনার কনজিউম করতে করতে বারবার ওই বিরক্ত লাগবে। বাট এটা এত স্মুথলি এগিয়েছে এবং যে যে টুইস্টগুলো আছে বা যে যে জায়গাগুলো আছে সেগুলো ফ্ল্যাশব্যাকে মাঝে মাঝে আসছে। আমরা একটা প্রেজেন্টেশন দেখছি যেটা দুটো টাইম লাইনকে রিপ্রেজেন্ট করছে একসাথে, বিভিন্নভাবে সেগুলো আসছে, একটা কনক্লুসিভ ম্যানারে সেটাকে প্রেজেন্ট করছে এবং লাস্টে যখন পুরো ব্যাপারটা রিভিল হয় সেই জায়গাটা অপূর্ব। অপূর্ব তার ডিজাইন, একটা পায়ের ছাপ, সেখানে রক্ত পড়বে, এই যে একটা থিঙ্কিং না একটা ডিরেক্টরের, তার স্ক্রিন প্লেতে, তার গল্পে, এই জিনিসগুলো, এই ছোট ছোট ইনপুটগুলো, এগুলো জাস্ট গুজবাম দেয়। এবং অভিনয়ের জায়গা থেকে বিজয় সেতুপতি এত স্যাটেল, এত দারুণভাবে তার নিজের ক্যারেক্টারটা বয়ে নিয়ে গেছে থ্রু আউট সিনেমা, দেখবার মতো। অনুরাগ কাশ্যপ, তার পুরো প্রেজেন্স, দাপট দারুণ। একটা ফাইটিং সিকোয়েন্স আছে দুজনের মধ্যে, সেই পুরো গ্র্যান্ডারটা, সেই পুরো জায়গাটা, সেই পুরো পারফরমেন্সটা একদম রিয়েল ম্যানারে, তার মধ্যে ওই কোনো চাটুকতা নেই, তার মধ্যে স্পেশাল এফেক্ট নেই। ওই ফাইটিংটাই খুব নর্মাল ফাইট যেমন হয় দুটো মানুষের, সেরকমই করা হয়েছে, বাট তার মধ্যেও ওই সরলতাটা এত দারুণভাবে রিপ্রেজেন্ট হয়, যেটার জন্য দারুণভাবে সেটা উঠে আসে আমাদের কাছে অডিয়েন্স হিসাবে। এর মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, টেকনিক্যালিটিস, যেভাবে শর্ট ডিজাইন করা হয়েছে, যেভাবে পুরো জিনিসগুলোকে দেখানো হয়েছে, একটা সামনে সব, অন্যদিকে তার ওয়াইফ ইশারা করছে ওই পুতুলটা না, এই পুতুলটা না, এই মোমেন্টগুলো এক একটা মোমেন্টাম ক্রিয়েট করে, এক একটা হাইপ ক্রিয়েট করে, হাই নোটে সিনেমাটাকে নিয়ে যায়। সুতরাং আপনি এই সিনেমাটা শুধু কনজিউম করবেন না, একটা ভালো গল্প দেখবেন তা না, এই গল্পের পুরো যে জার্নিটা সেটা কোথাও গিয়ে আপনাকে মনে হতে বাধ্য করবে না যে আচ্ছা এই সিনেমাটার পরিণতি এটা, লাস্টে এটা হচ্ছে। কারণ আপনি পুরো সিনেমাটা জুড়ে একটা ইনভেস্টিগেশন আপনাকে দেখাচ্ছে, সেটা ডাস্টবিনের উপর, একদিকে অন্য একটা খেলার ব্যাপার থাকছে, একটা অন্য অ্যাঙ্গেল থাকছে অনুরাগ কাশ্যপের, তো সবগুলো কোথায় গিয়ে কানেক্টেড এবং যেভাবে তারা কানেকশনটা ক্রিয়েট করেছে, যেভাবে তারা জিনিসগুলো ছোট ছোট, কোথাও বলেন না যে লুফলস না রাখা, একটা জায়গা আপনি খুঁজে বার করতে পারবেন না যে আচ্ছা এই জিনিসটা কি করে কানেক্ট করলো। প্রত্যেকটা জিনিসের কানেকশন আছে, প্রত্যেকটা জিনিসের ডিটেলিং আছে, সুন্দর ক্লোজার আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করা আছে এই প্রপার সিনেমায়, যেটা প্রপারলি এসছে, প্রপার ম্যানারে এসছে, যার ফলে দারুণ। পার্শ্বচরিত্রে আমি যদি পুলিশের কথা বলি, অ্যাক্টিং এর কথা বলি, যখন ওই ঘটনাটা ঘটে চুরির, সেটাকে রিক্রিয়েশনের কথা বলি এবং তারপরে পুলিশদের স্ট্যান্ডের কথা বলি, সেটা দারুণ। একটা বাড়িতে গয়না চুরি হবে, ওটা একটা সাব লেয়ার পুট করা হয়েছে একটা জিনিস এস্টাবলিশ করার জন্য, পুলিশের রোলটা এস্টাবলিশ করার জন্য, সেটাও মনে হয় খুব ভালো। কারণ সিনেমাটা ফ্ল্যাট রাখেনি তারা কিছু কিছু সাব লেয়ার, কিছু কিছু লেয়ার দিয়ে পুরো ঘটনাটার যে আক্ষরিক অর্থ, তাদের এক একজনের আইডেন্টিটি, এক একজনের রোল, সেগুলো খুব সুন্দরভাবে প্লে করেছে, খুব সুন্দরভাবে দেখিয়েছে। সুতরাং আমি এটা বলবো এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা এবং তোমরা প্রত্যেকে দেখো, অসাধারণ লাগবে। তার টোটাল ট্রিটমেন্ট ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, গল্প
ধরন ওয়াইজ এবং তার বলার ধরন ওয়াইজ, এবং দেখে এসে জানিও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।